ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে তৈরি হয় বৈরী সম্পর্ক, যা বাড়তে থাকে দিনকে দিন। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলকে শত্রুরাষ্ট্র মনে করে ইরান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে সবচেয়ে বড় প্রতিপক্ষ ও শত্রু বিবেচনা করে ইসরায়েল। কিন্তু এই দুই দেশের মধ্যে সম্পর্ক কি সবসময় এমন বৈরী ছিল? দুদেশের রাজনৈতিক ইতিহাসে আছে অবশ্য ভিন্ন ইঙ্গিত। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রথম স্বীকৃতি দেয় ইরান। প্রতিষ্ঠার ওই সময়ে আরব রাষ্ট্রগুলোর সাথে বৈরিতায় টিকে থাকতে ইরানকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইসরায়েল। একইভাবে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলকে সাথে নিয়ে বৈরিতা মোকাবিলা করতে চায় ইরান। মজার বিষয় হলো, সে সময় বর্তমান প্রতিদ্বন্দ্বী এই দুদেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। যেমন ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করত ইসরায়েল, পাশাপাশি ইরানের আর্ম ফোর্স গঠনে প্রযুক্তিগত জ্ঞানের প্রসারেও সহায়তা করত ইসরায়েল। এর বিনিময়ে নতুন জন্ম নেওয়া রাষ্ট্রটিকে জ্বালানি সহায়তা দিত ইরান। শুধু তাই নয়, ইসরায়েলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বসবাস করত ইরানে। তবে ইসলামী বিপ্লবের পর ইহুদিদের একটি বড় অংশ ইরান ত্যাগ করে। বর্তমানে ইরানে বসবাসরত ইহুদিদের সংখ্যা 20,000-এরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, সম্পর্কের এমন মধুর অবস্থা থেকে কিভাবে দুদেশের সম্পর্ক হয়ে উঠল দাকুমরার মতো? 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামিনি ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে আগের সব চুক্তি বাতিল করে ইরান। ক্ষমতায় এসে ফিলিস্তিন ভূখণ্ড দখলের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন খোমেনি। এরপর ধীরে ধীরে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থানে যেতে থাকে ইরান। এর লক্ষ্য ছিল আরব রাষ্ট্রগুলোর কিংবা রাষ্ট্রগুলোর জনগণের সমর্থন আদায় করা। তাছাড়া এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী ছিল ইরান। 1982 সালে ইসরায়েল যখন লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান গৃহযুদ্ধ হস্তক্ষেপ করে, ইরানের খোমেনি সরকার লেবাননের রাজধানী বৈরুতে শিয়া মিলিশিয়াদের সমর্থনে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড সদস্যদের পাঠায়। এই সমর্থনের মাধ্যমে তৈরি হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিলিশিয়ার সদস্যরা বর্তমানে লেবাননে ইরানের প্রক্সি ফোর্স হিসেবে পরিচিত। ইরানের বর্তমান নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পূর্বসূরীদের মতোই ইসরায়েল বিরোধী। গেল কয়েকদিনের ইসরায়েল ও ইরানের পাল্টা হামলার পর দুদেশের মধ্যে সম্পর্কের তিক্ততা ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্বের অন্যান্য দেশগুলোতে। এখন দেখার বিষয়, বর্তমান পরিস্থিতিকে কিভাবে সামাল দেয় বিশ্বের বড় বড় দেশগুলো। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।